রান্না করতে ইচ্ছে না করলে বা একটু সংক্ষেপে সারতে চাইলে এই রকম একটি মাত্র সুস্বাদু পদ বানিয়েই লাঞ্চ বা ডিনার কমপ্লিট করতে পারেন। খেতে দারুণ লাগবে। তো কয়েকটা সিদ্ধ ডিমকে অর্ধেক করে কেটে নিয়েছি। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য করে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এইসব মশলা দিয়ে ডিমগুলোকে একটু আলতো হাতে মাখিয়ে নেব। এখানে আমি 4টে সিদ্ধ ডিমকে অর্ধেক করে সুতো দিয়ে কেটে নিয়েছিলাম। তো এইবার মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে কুসুমের দিকটা কিন্তু আগে তেলের মধ্যে দিচ্ছি, যাতে কুসুমটা একদমই বেরিয়ে না যায়। মানে তেলে দেওয়ার পর কুসুমটা কিন্তু শক্ত হয়ে ডিমের সাথে সেট হয়ে যাবে, একদমই বেরিয়ে যাবে না যদি কুসুমের দিকটা প্রথমে তেলের মধ্যে দেওয়া হয়। এইবার উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজার একদমই দরকার নেই, দুটো পাশ মোটামুটি হালকা লালচে হয়ে গেলেই তুলে নিতে হবে। আর ডিম তুলে নেওয়ার পর কড়াইয়ে যেটুকু তেল ছিল ওর মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে অর্ধেক করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি এগুলো কিন্তু লালচে করে ভাজবো না, মোটামুটি ভাজতে ভাজতে সবজিগুলো একটু সফট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো এগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। এখানে 8-10টা মতো কাজু দিয়েছি আর কাজু দিয়েও নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। কাজু ভাজতে খুব বেশি সময় একদমই লাগে না, ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করে সব কিছুর সাথে ভেজে নিয়েছি। এইবার সমস্ত কিছু তুলে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারেতে সমস্ত মশলা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আর কিছুই দেব না, অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব। এখন এই মশলার পেস্টটাকে একটা টিফিন কোটোর মধ্যে নিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিলাম, 1/2 চামচেরও কম। 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ডিমগুলোকে কুসুমের দিকটা উপরে রেখেই দিচ্ছি। সব ডিমগুলোকে দেওয়া হয়ে গেলে ওপর থেকে ওই মশলাটা বা গ্রেভিটা ডিমের ওপর থেকে একটু একটু করে দিয়ে দেবো, তাহলে রান্নার পরও কিন্তু এই মশলাটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। এখন ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তার উপর থেকে আবারও 4 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভার এই ডিম ভাপাতে খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন ভাপিয়ে নেব, তার জন্য কড়াইয়ে অল্প জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে টিফিন কোটোটা বসিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে প্রথম 5 মিনিট মিডিয়াম ফ্লেমে, তারপর 10 মিনিট একদম লো ফ্লেমে, টোটাল 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এখন টিফিন কোটোটাও ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে বের করে নিচ্ছি। তো এই ডিম ভাপা বানানোর জন্য কোনো সর্ষে পোস্তর কিছুর দরকার নেই, অল্প মশলাতেই টেস্টটা দারুণ হয়। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিছুই লাগে না। এভাবে একদিন বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।